বিলম্বে হলেও আমাদের অনুষ্ঠানে এসেছেন ফেনী জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী। আমরা সাংস্কৃতিক সংগঠনগুলো যখন ফেনী জেলায় বিভিন্ন অনুষ্ঠান করি, আমাদের মূলত শিল্পকলা একাডেমি তথা কালচারাল অফিসারের একটা সহযোগিতার দরকার হয়। একজন কালচারাল অফিসার যখন মনে প্রাণে সংস্কৃতিজন হন, তখন এই সহযোগিতা অবারিত হয়। এবং এরকমই একজন সাংস্কৃতিক কালচারাল অফিসার আমাদের ফেনীতে আছেন। আমি এই পর্যায়ে সুদীপ্তা চক্রবর্তী, কালচারাল অফিসার, ফেনী জেলা শিল্পকলা একাডেমি, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুদীপ্তা চক্রবর্তী। আসলে আজকে এত দর্শকের মাঝে কিছু বলার যে সুযোগ পেয়েছি, এই জন্য নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। আমি আসলে খুব যে বক্তা তা নয়, আমি নিজেও আমার ব্যক্তিগত জীবন থেকেও আমি একজন শিল্পী, সেই সাথে আমার কর্মক্ষেত্রেও আমি চেষ্টা করছি শিল্পের সেবা করার। তো এই জন্যে বলছি আমি খুব ভালো যে বক্তা তা নয়, তারপরেও এই এত বড় একটা প্রোগ্রামে এত সুন্দর একটা আয়োজনে আমাকে যে কিছু বলবার সুযোগ করে দিয়েছেন, এই জন্য চারণ সাংস্কৃতিক কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ। আমি এর আগের জনের বক্তব্যটা শুনছিলাম, ভাইয়ের বক্তব্য শুনে আসলে আমি খুব আবেগ আপ্লুত। অনেক অজানা তথ্য, অনেক অজানা কাহিনী ওনার বক্তব্যের মধ্যে। আমি যদি আরও আগে আসতে পারতাম হয়তো বা আরও কিছু আমি সমৃদ্ধ হতাম শুনে। তারপরও আমি যতটুকু শুনেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে নজরুল সম্পর্কে এত সুন্দর করে বা এত ভিতর থেকে এত আবেগপ্রবণ হয়ে এই প্রথম মনে হয় এত একটা ভালো একটা বক্তব্য শুনলাম। অনেক ধন্যবাদ ওনাকে। তো আমি আসলে বক্তব্যের কোনো বিষয় নয়, আমি তারপরও আমি কিছু বলার অন্তত সুযোগ পেয়েছি, এই জন্য ধন্যবাদ। আজকের এই আয়োজনে এইটি আমাদের যে স্মরণ সভা আমরা বলছি, আমার কাছে মনে হয়েছে এটা কোনো স্মরণ সভা নয়, এটা আমাদের সাংস্কৃতিক ইতিহাসের একটা গৌরবময় অধ্যায়, যেটা নতুন প্রজন্মের সামনে আমরা তুলে ধরছি। এখানে হাজার হাজার আমাদের যে দর্শকরা বসে আছে তাদের মধ্যে মানে হাজার হাজার প্রতিভা ওই দর্শকদের মাঝেই অবস্থান করছে। বিশেষ করে আমাদের মতন যারা আমাদের পর্যায়ে যারা পৌঁছে গেছেন, আমাদের থেকেও আমার কাছে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে নতুন প্রজন্ম, যাদের কাছে আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ আমাদের মাঝে উপস্থিত। হাজার হাজার প্রতিভা আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি, এক একজনের মধ্যে অসংখ্য প্রতিভা, সেই প্রতিভাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় এই যে নজরুল শতবর্ষ আজকে উদযাপন হতে যাচ্ছে, বা সরকার যে ঘোষণা করেছে আমরা নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের মাঝে আমরা এখন চাইছি যে সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের যে নতুন প্রজন্ম তাদের মধ্যে ছড়িয়ে দিতে, এটা তারই ধারাবাহিকতায় আজকের যে এই যে একটা আয়োজন ফেনীতে জাতীয় কবির যে আগমন, সেই আগমনকে ঘিরে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, আমি আমার এই বক্তব্যের মাধ্যমে তাদেরকেই সাধুবাদ জানাই। কারণ এই যে ফেনী জেলার জন্য এইটুকু অসংখ্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফেনী জেলায় জাতীয় কবির আগমন ঘটেছিল। এইটুকু যে আমরা এই মেসেজটা যে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, তারা এই মেসেজটুকু পেয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে এবং বিশ্বব্যাপী তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারবো আগামী প্রজন্মের কাছে, তাদেরও আগামী প্রজন্মের কাছে। এই জন্যে চারণকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শামীম পাটোয়ারি ভাইকে, যিনি কিনা এই যে একটা আমাদের জাতীয় কবি যে এখানে এসছেন সেই বিষয়টা উনি যে আবিষ্কার করেছেন, এটুকু আবিষ্কার না করলে হয়তো আমরা ফেনী জেলার মানুষরা বুঝতেই পারতাম না যে এত বড় একটা ঘটনা এখানে ঘটে গিয়েছিল। তো আজকের এই আয়োজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে, কবির ফেনী আগমনকে ঘিরে শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা যে আয়োজন আজকে করা হয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত অর্থবহ আজকের এই আয়োজনটি। তো আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট। সরকার ঘোষিত নজরুল বর্ষে ফেনীর যে বিশেষ এই আয়োজন, এর তাৎপর্য নিয়ে উপস্থিত নজরুলের ফেনী আগমনের সুনির্দিষ্ট যে তারিখ,
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যে সদস্য সচিব যে শামীম পাটোয়ারি অত্যন্ত আগ্রহ এবং অনুসন্ধানের সাথে উনি যে এটা আবিষ্কার করেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমার এই বক্তব্যের মাধ্যমে। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ফেনী জেলার এবং ছাগলনাইয়া ও ড্রাগনভূঞা দুটি উপজেলায় যে সাংস্কৃতিক চর্চা হয় এই দুটো সাংস্কৃতিক চর্চা একাডেমির তৃণমূল পর্যায়ে মানুষের সাথে যে অন্তরঙ্গতার একটা সম্পর্ক গড়ে তুলেছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। নজরুল ছিলেন দ্রোহের কবি, মানবতার কবি, সাম্যের কবি, প্রেমের কবি। তিনি তার সাহিত্য, সঙ্গীত এবং জীবন দর্শনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে গড়ে তুলতে হয়, মানুষে মানুষে কিভাবে মানুষের মর্যাদাকে কিভাবে সর্বোচ্চ স্থানে অবস্থান দিতে হয়। আজকের সময়ে আমরা তার চেতনায় আরও বেশি এই আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জাতীয় কবি স্মৃতি সংরক্ষণ, গবেষণা চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে তার আদর্শ ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফেনী জেলা শিল্পকলা একাডেমি এবং জেলার সাংস্কৃতিক সংগঠন ভবিষ্যতে এই জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোর ভবিষ্যতে সম্মিলিতভাবে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগগুলো আরও নেওয়া হোক, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে এই সুন্দর আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র আমাদের মাঝে যে স্বনামধন্য অতিথিদেরকে আজকে নিয়ে এসেছেন, আজকের বিশেষ আলোচক সভাপতি মহোদয় সহ প্রধান আলোচক, প্রধান অতিথি যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ফেনীতে সবাইকে সাধুবাদ এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই আলোচনা শোনার জন্যে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুদীপ্তা চক্রবর্তী, কালচারাল অফিসার, ফেনী জেলা শিল্পকলা একাডেমি, তার সংক্ষিপ্ত এবং চমৎকার বক্তব্যের জন্য।